বঙ্গবন্ধু এভিনিউয়ের মহল্লা ভিত্তিক ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চলাচলের নির্দেশ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রিক্সা ভ্যান মালিক শ্রমিক মিলিয়ে একটি আয়োজিত আনুষ্ঠানিক সমাবেশের অনুষ্ঠিত হয়। ১ জুন ২০২৪ শনিবার বিকেল ৩ ঘটিকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত রেজিস্ট্রেশন নং B-2002 এর উদ্যোগী সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত সভাপতি মোহাম্মদ আজাহার আলী। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি গত 20 মে ঠিক 10 দিন পূর্বে আমাদের মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে একটি প্রস্তাব ছিল রাজধানী ঢাকায় দুর্ঘটনা রোধ করার জন্য এই যে যানবাহনে যে রাস্তায় শৃঙ্খলা আনার জন্য এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার একটি প্রস্তাব এসেছিল। কিন্তু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন, সেই শেখ হাসিনা বলেছেন যে না, এদের কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না। তিনি বলেছেন যদি এদের ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেছেন তাদের লাইসেন্স এবং অন্যান্য আইন ঠিক করার জন্য প্রয়োজনীয় বিধিমালা আইন তৈরি করা হবে। তিনি বলেছেন যে প্রধান সড়কে না হলেও অলিগলি নির্ধারণ করে দিতে হবে, যেখানে এই রিক্সা চালক ভাইয়েরা তারা যাতে তাদের পেশায় ফিরে যেতে পারে এবং মর্যাদার সাথে তারা যাতে তাদের কাজ করতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ। অতীতে যখন নেত্রী দুর্দিনে ছিলেন, কষ্টে ছিলেন, জেলখানায় ছিলেন, ঈশ্বর জেলে, তখন এই রিক্সা শ্রমিক বারুদের মতো জ্বলে উঠেছিল। তারা রাজপথে সংগ্রাম ও অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল, সাবেক সংসদ সদস্য, চাঁদপুর 2, সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী সেলিম সারোয়ার, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। আরও বক্তব্য রাখেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং রিক্সা ভ্যান মালিক শ্রমিক প্রতিনিধিবৃন্দ।